স্বৈরাচার হাসিনা বিরোধী যত আন্দোলনে জাতীয়তাবাদী শক্তির সিপাহসালার যারা আহত হয়েছে তাদেরকে জাতীয় ফার্মেসি অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ বিনামূল্যে প্রাথমিক চিকিৎসা সেবা দিয়েছে, তাদের পরিবারের পাশে দাঁড়িয়েছে। তাই আমি মঞ্চ উপবিষ্ট বিএনপি অন্যতম ভাইস চেয়ারম্যান জনতা জনাব শামসুজ্জামান বড় সাহেবের প্রতি বিনীত অনুরোধ করব, বাংলাদেশ জাতীয় ফার্মেসি অ্যাসোসিয়েশনকে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদে যাতে অন্তর্ভুক্ত করা হয়। আমি পাশাপাশি আমাদের দেশবরেণ্য শিক্ষাবিদ এবং বুদ্ধিজীবী প্রফেসর ডক্টর সুকুমার বড়ুয়া স্যারের প্রতি অনুরোধ করব, উপদেষ্টা পরিষদে যখন বৈঠক হবে আপনার কাছে বিনীত অনুরোধ সম্মিলিত পেশাজীবী পরিষদে অন্তর্ভুক্ত করার জন্য আমাদের জন্য জোরালো সুপারিশ করবেন। সম্মানীয় উপস্থিতি, আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না, সময় স্বল্পতার কারণে, যেহেতু আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আমাদের পাশে উপস্থিত রয়েছে। আমি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মহোদয়কে বলব, আপনি 12ই ফেব্রুয়ারি নির্বাচনের দিন প্রাথমিকভাবে ঘোষণা করেছেন। 12ই ফেব্রুয়ারি থেকে যাতে 13ই ফেব্রুয়ারি একটি দিনও যাতে পিছিয়ে না যায়, কারণ আপনার দ্বারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি, চাঁদাবাজ সন্ত্রাস মুক্ত রাষ্ট্র পরিচালনা করতে ব্যর্থতার পরিচয় দিয়েছেন। কারণ নির্বাচিত সরকার ব্যতীত দেশের উন্নয়ন, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, অর্থনৈতিক উন্নয়ন কোনোটাই সম্ভব নয়। তা আমি আশা করি অতি দ্রুত 12ই ফেব্রুয়ারি নির্বাচন দিয়ে আপনি সসম্মানে বিদায় নেবেন। আমি দেশবাসীর কাছে অনুরোধ করব যে তারুণ্যের প্রথম ভোট ধানের শীষের জন্য হোক। আগামীতে তারেক রহমান সাহেবের হাতকে শক্তিশালী করবেন, ধানের শীষে ভোট দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে রাষ্ট্র ক্ষমতায় আসীন করবেন। ইনশাআল্লাহ বিগত দিনে যে দুর্নীতি হয়েছে, দেশটা পিছিয়ে পড়েছে, সে দুর্নীতি থেকে বেরিয়ে এসে একটি উন্নয়নশীল দেশে রূপান্তরিত হবে। আগামী রাষ্ট্রনায়ক দেশনায়ক তারেক রহমান এদেশকে অত্যন্ত ভালোবাসেন। আমাদের মানব ডেমোক্রেসি দেশনেত্রী বেগম খালেদা জিয়া বিগত দিনে যেভাবে দক্ষতার সাথে রাষ্ট্র পরিচালনা করেছে, আমাদের আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমান সাহেব সেভাবেই দক্ষতার সাথে রাষ্ট্র পরিচালনা করবেন। আপনারা সকলে আগামী নির্বাচনে ধানের শীষে ভোট দেবেন। এই বলে আমার স্বাগত এবং সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয় ফার্মেসি অ্যাসোসিয়েশন জিন্দাবাদ। খালেদা জিয়া ও জিয়াউর রহমান অবিভক্ত, খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ।